13ই সেপ্টেম্বর 2022 নাজমুল হাসান পাপন বললেন, এই বিশ্বকাপ নয়, আগামী বিশ্বকাপ আমাদের টার্গেট। অর্থাৎ টি-20তে আমরা ভালো দল নই, এটা নাজমুল হাসান পাপন বারবার বলে থাকেন। এবং সেটাই তিনি বললেন যে 2022 ওয়ার্ল্ড কাপটা তাদের লিস্টে নাই, লিস্টে হচ্ছে 2024 ওয়ার্ল্ড কাপ, মানে এই ওয়ার্ল্ড কাপ ছিল। সেই ওয়ার্ল্ড কাপে আমরা কি করলাম? প্রাপ্তি হচ্ছে সুপার 8-এ খেলছি, এই নিয়ে পুরো দেশবাসী আলোচনাও করছে, সমালোচনাও করেছে। ক্রিকেটারদের অ্যাপ্রোচ, ব্যাটারদের কোনো উন্নতি নাই, এরকম অনেক কথাবার্তা হয়েছে। বাট দেন এগেইন নাজমুল হাসান পাপন তার সংবাদ সম্মেলনে বললেন, গতকালের বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলন হলো, প্রত্যেকে আমরা আশা নিয়ে দেখছিলাম, প্রত্যাশা করছিলাম যে ভালো কিছু হয়তো বলবেন, ভালো কিছু ডিসিশন হয়তো আসবে, কিন্তু কিচ্ছু আসে নাই, একেবারে জিরো। কারণটা বলছি, নাজমুল হাসান পাপন ভুলে গেছেন কবে তিনি বলেছেন যে আমার নেক্সট ওয়ার্ল্ড কাপটা, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, এইটা আমি বলছি। আপনারা কীভাবে বানান এটা? তিনি এইভাবে বলছেন, খুবই হাস্যকর। এবং বিসিবি বস একেবারে মুশকিলে পড়েছেন সত্যিকার অর্থেই, কারণ মানুষ তো আসলে খুবই এখন গুগল নির্ভর, তাই না? আমরা স্মার্টফোন নির্ভর, সহজেই তার বক্তব্য টাইপ করলেই বেরিয়ে আসে সব কিছু। এবং তাই হয়েছে, নাজমুল হাসান পাপন তার বক্তব্যটা আমরা পাচ্ছিলাম যে 13ই সেপ্টেম্বর 2022 সালে তিনি কথা বলেছিলেন, এখন তিনি এটা অস্বীকার করছেন, বেমালুম অস্বীকার করেছেন। এর কারণ আছে, কারণ তিনি অনেক কথা বলেন, প্রচুর কথা বলেন। বাংলাদেশের কোনো বোর্ড প্রেসিডেন্ট, এখন তিনি মন্ত্রী হওয়ার পরে তিনি কম কথা বলছেন, এবং মন্ত্রী হওয়ার পরে তাকে কম পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ ওভারঅল তিনি তো মিনিস্ট্রি অফ স্পোর্টস, সকল খেলাধুলা তাকে দেখতে হচ্ছে। বাট এত কথা বলেছেন, ওই সময়টাতে তিনি ভুলেই গেছেন কি বলছেন বা কী বলবেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে তার প্রপার যে কথাটা, প্রপার যে গাইডলাইন থাকবে, কিচ্ছু থাকে নাই। ইনফ্যাক্ট ক্রিকেটার, বিশেষ করে ব্যাটারদের যে অ্যাপ্রোচ, এটা নিয়েও তিনি কোনো কথা বলেন নাই। এবং তিনি প্রশংসা করেছেন, অনেকটা শিল্ড হয়ে ক্রিকেটারদেরকে আঁকড়ে ধরেছেন, তাদেরকে বিভিন্ন সমালোচনা থেকে, বিভিন্ন আলোচনা থেকে প্রতিহত করার চেষ্টা করেছেন। এটা খুবই দুঃখজনক। এবং আমি একজন ব্যক্তিগতভাবে বলছি, আমি আশাহত হয়েছি বিসিবি প্রেসিডেন্টের এই সংবাদ সম্মেলন। পুরোটা দেখছিলাম, বিভিন্ন মাধ্যমে দেখছিলাম, বিভিন্নভাবে শুনছিলাম, এবং আমি খুবই আশাহত হয়েছি এজন্যই যে কোনো সুনির্দিষ্ট কিচ্ছু নাই। এবং যা বলেন তিনি নর্মালি বলেন, একটা বোর্ড গঠন হয়, একটা কমিটি গঠন হয়, সেই কমিটিও গঠন হয়নি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটার তিনি ব্যাখ্যা দিয়েছেন, কে পেরেছে? অস্ট্রেলিয়া পেরেছে উইকেটে, কেউ পারে নাই, কিন্তু তাই বলে কি আমরা চেষ্টা করব না? কেউ পারে নাই তাই বলে কি আমরা ক্রিকেটটা খেলবো না? কেউ পারে নাই তাই বলে কি আমাদের ব্যাটাররা চেষ্টা করবেন না? কেউ পারে নাই তাই বলে কি নাজমুল হোসেন শান্ত এই কথা বলবেন যে 3 উইকেট যাওয়ার পরে আমরা ভেবেছি জয়টাই মুখ্য? জয়টা হলে তো আসলে কিছু হতো না, আমাদের কোনো প্রাপ্তি হতো না, শুধু একটা ম্যাচ জিততাম, কিছু টাকা পেতাম আইসিসির থেকে। কিন্তু ওই সময় 12.1 ওভারে আমাদের জিততে হতো 115, সেটা আমরা করি নাই। এর কোনো জানি, নিশ্চিত করেই জানি, কোনো ব্যাখ্যা চাওয়া হবে না। এবং এই ব্যর্থতা ঢাকার জন্য আরও অনেক রকম ঘটনা প্রবাহ সেই স্রোতের সঙ্গে মিশে যায়, বহুদূর সমুদ্রে মিশে যায়, এবং তারপর আর কেউ কথা বলে না। সো বিসিবি প্রেসিডেন্ট সমালোচনা যারা করছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এক প্রকার, যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না ব্যক্তিগত আক্রমণ, আর নয় ব্যক্তিগত আক্রমণ। ক্রিকেট দলের রেজাল্টের উপরে অনেকেই রাগ করতে পারেন, ক্ষোভ থাকতে পারে, কিন্তু কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ নয়, এটা আর বরদাস্ত করা হবে না। তার মানে এক প্রকার সতর্কবার্তা দিয়েছেন, এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যেন এই ধরনের বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক আক্রমণ যেন না করে। সে বিষয়ে আমরা, আপনারা সবাই সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন।